তাহলে আপনার কি হবে বলেন? আপনার চোখে পানি নেই, আপনাকে যে কাঁদতে হয় আপনি এটা ভুলে গেছেন, আপনাকে যে কান্না করতে হয় আপনি এটা ভুলে গেছেন। তাহলে আপনার কি হবে? আপনাকে আমি একটা ঘটনা বলি, যেটা ইমাম ইবনে আবিদ দুনিয়া তার সিফাতুন নার কিতাবের 233 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন। এর সনদ গ্রহণযোগ্য, ইসরায়েলি বর্ণনা, তবে গ্রহণযোগ্য বর্ণনা। ঈসা আলাইহিস সালাম একদিন ছিলেন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে। ঈসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের ডান দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, পাহাড়ের বাম দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এরপরে ঈসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে ঘুরলেন, এরপরে পাহাড়কে বললেন, পাহাড় জি, পাথর জি, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? এই যে ডান দিকের পানি কোথায় থেকে আসে, এই বাম দিকের পানি কোথায় থেকে আসে, এই ঝর্ণা কোথায় থেকে আসে, তুমি কি বলতে পারো? পাথর বললেন, জি আমি বলতে পারি। আচ্ছা তাহলে বলো তো, ডান দিকের পানি কোথায় থেকে আসে, বাম দিকের পানি কোথায় থেকে আসে? তখন ঈসা আলাইহিস সালামকে পাথর জবাব দিলেন, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, এই বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি। কেন? যেদিন আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি মানুষ দ্বারা জাহান্নামের জ্বালানি বানাবো, আমি পাথর দ্বারা জাহান্নামের জ্বালানি বানাবো, আমি জাহান্নামকে জ্বালাবো মানুষের মাধ্যমে, আমি জাহান্নামকে জ্বালাবো পাথরের মাধ্যমে। ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর সমর্থনে কোরআনে আয়াত রয়েছে, সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে তাদের হৃদয়গুলো পাথরের মতো। না না না, পাথরের চাইতেও কঠিন। আরে পাথর তো এমন, পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর তো এমন, পাথর থেকে পানি প্রবাহিত হয়, পাথর তো এমন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এই সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, পাথর থেকে পানি নির্গত হওয়া, পাহাড় থেকে পানি নির্গত হওয়া, পাথর থেকে ঝর্ণা নির্গত হওয়া, পাথর থেকে পানি নির্গত হওয়া, পাথর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকা, এই সবগুলো পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে। তাই পাথর আল্লাহকে ভয় করে, তাই পাথর কাঁপে। পাথর আল্লাহকে ভয় করে, তাই পাথর কাঁদে। পাথর আল্লাহকে ভয় করে, তাই এই কারণে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়। তার মানে পাথরও জাহান্নামের ভয়ে কাঁদে, পাথরও আল্লাহর ভয়ে কাঁদে। কিন্তু মানুষ জাতি আল্লাহর ভয়ে কাঁদতে হয়, এটা মানুষ জাতি ভুলে গেছে। আমাদের কাঁদতে হবে, আমাদের কাঁদা প্রয়োজন। এত আনন্দিত নয়, এত উল্লাস নয়। এজন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম, শুধুমাত্র আমল দিয়ে মুক্তি পাবেন না, আমলের সাথে আল্লাহর রহমত লাগবে। আর আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা তারাই যারা আল্লাহর ভয়ে বিনীত, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা আদেশ করলেন, 10টা উপদেশ দিলেন, 10টা নসিহত করলেন। আল্লাহর নবী আমাকে বললেন, 1 লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1 আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তুমি নিহত হয়ে যাবে, তুমি মরে যাবে, তুমি আগুনে জ্বলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, এই মূর্তিগুলোর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এর ইবাদত কিভাবে করতে পারি? কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, খাদ্য খেতে পারে না, নিজের শরীর থেকে মশা তাড়াতে পারে না, মাছি তাড়াতে পারে না, যে নিজের উপকার নিজে করতে পারে না, আমি এর ইবাদত কি করে করতে পারি? নমরুদ ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ রেগে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এবং নমরুদ এবং যত তাদের সহযোগী আছে, এরা একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন, আগুনে ঢুকলেন,
আগুনে প্রবেশ করানো হলো, তবুও ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করলেন না। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনাকে যদি হত্যা করা হয়, আপনাকে যদি কতল করা হয়, আপনাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, আপনাকে যদি গুলির সামনে, পিস্তলের সামনে, রাইফেলের সামনে দাঁড় করিয়ে বলা হয় শিরিক করো, না হলে আমি তোমাকে হত্যা করব, কোনো অবস্থায় নয়, কোনো কারণে নয়, কোনো মাধ্যমে নয়, আল্লাহর সাথে শিরিক চলবে। এই জন্য আল্লাহ নবী বললেন, এক, শিরিক করব না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। দুই, পিতামাতার নাফরমানি করবা না, মা বাবার নাফরমানি করবা না। তোমার মা বাবা তোমাকে যদি তোমার সম্পত্তি ছেড়ে দিতে বলে, তুমি তাই করবে। তোমার মা বাবা তোমাকে যদি তোমার স্ত্রী তালাক দিয়ে দিতে বলে, তাহলে তুমি তাই করবে, তবুও মা বাবার নাফরমানি করবে না। হে যুবক ভাই, আমি আপনাকে বলছি, আপনার মা, আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার মায়ের, আপনার বাবার খেদমত করা। আপনার মা, আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আপনার মা বাবা শিশু হয়ে যায়, আপনি গার্জিয়ান হয়ে যান, আপনি হবেন আপনার মা বাবার গার্জিয়ান। কিন্তু আপনি এটা না করে আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। আবার এই জন্য কারণও কিন্তু তারা, বাপ মাই দায়ী। কেন? বাপ মা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, বাপ মা সন্তানকে ডাক্তার বানাতে চায়, বাপ মা সন্তানকে ব্যারিস্টার বানাতে চায়, উকিল বানাতে চায়, প্রশাসন বানাতে চায়, বাপ মা সন্তানকে সরকারি চাকরিজীবী বানাতে চায়। হয় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, জজ হয়, সরকারি কর্মকর্তা হয়। কিন্তু এই সন্তানগুলোই যখন বড় হয়, তখন বউয়ের কথা শুনে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। বৃদ্ধাশ্রমে পাঠায় কে? এই সন্তানগুলোই। একটা হুজুর, একটা আলেম, একটা হাফেজ, একটা ইমাম, একটা মৌলানা 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়, 15,000 টাকা বেতন পায়, নিজে চলা কঠিন হয়ে যায়, স্ত্রীকে নিয়ে চলা কঠিন হয়ে যায়। তারপরে একটা আলেম মানুষ তার বাপ মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। তার মানে বাপ মা আপনি নিজেই দায়ী বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। অতএব এখনো সতর্ক হন, আপনি আপনার সন্তানকে প্রকৃত মানুষ করার চেষ্টা করেন। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, এই নিষেধ আমি করি না। আপনার সন্তান ডাক্তার হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, এদেশে ডাক্তারের দরকার, এদেশে ইঞ্জিনিয়ারের দরকার। কিন্তু সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে দ্বীন শিখান, ইসলাম শিখান, আদব শিখান, পিতামাতার আনুগত্য করতে হয় এটা শিখান, আল্লাহকে মানতে হয় এটা শিখান, রসুলকে মানতে হয় এটা শিখান। আপনার সন্তান যদি আল্লাহ এবং রসুলকে মানে, তাহলে আপনার সন্তান আপনাকেও মানবে। অতএব মা বাবার আনুগত্য করার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আপনাদের কাছে আমার একটা কাহিনী মনে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববী থেকে বের হচ্ছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবায় বর্ণনাটা এসেছে, মসজিদে নববী থেকে বের হচ্ছেন, একটা যুবক আসলেন। আসার পরে তার বাপকে সাথে করে নিয়ে বললেন, হে আল্লাহর নবী, জি আমার বাপ আমার অনুমতি ছাড়া আমার সম্পত্তি ব্যয় করে, আমার সম্পত্তি ব্যয় করে, আমার কোনো অনুমতি নেয় না, আমি কষ্ট করে কামাই করে নিয়ে আসি, আমার অনুমতি ছাড়া আমার সম্পত্তি ব্যয় করে। আপনি আবার বাবাকে বলে দেন আমার বাপ যেন আমার সম্পত্তি ব্যয় না করে। এই কথা, সন্তানের কথা শুনে বাপ অনেক কষ্ট পেয়ে গেলেন। বাপ কেঁদে দিলেন, দুই চোখ দিয়ে টস টস করে পানি ঝরছিল, আর মুখ দিয়ে কি যেন বিড়বিড় করে বলছিল। জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, জি এই ছেলের বাপ কি যেন মনে মনে বলেছে, ওটা আল্লাহ শুনেছে, আপনি শোনেন তারপরে বিচার করেন, শোনার আগে বিচার করিয়েন না। আল্লাহ নবী বললেন, হে বৃদ্ধ লোক, তুমি কি মনে মনে বলেছো যে কারণে জিবরাইল আমার কাছে আসলো, বলো। আমি তেমন কিছু বলি নাই। আচ্ছা কি বলেছো তাই বলো। আমি তেমন কিছু বলি নাই। আরে যা বলেছো তাই বলো। আমি শুধু বলেছি, হে আমার আদরের ছেলে, যখন তুই ছোট ছিলি আমি ছিলাম তোর সব, আমি বাপ তোর সব ছিলাম। আমি মনে করতাম তুই আমার সম্পত্তি, তুই আমার। আমি মনে করতাম তোর যত সম্পত্তি ওটাও আমার,
তুইও আমার, তোর সম্পত্তিও আমার, কিন্তু আমি আজকে বুঝতে পারলাম তুই আমার নয়, তোর সম্পত্তি আমার নয়। হে আমার আদরের ছেলে, আজকে তোর হাত শক্তিশালী হচ্ছে, আমার হাত দুর্বল হয়ে যাচ্ছে। আজকে তোর পা শক্তিশালী হচ্ছে, আমার পা দুর্বল হয়ে যাচ্ছে। আজকে তোর কোমর শক্তিশালী হচ্ছে, আমার কোমর দুর্বল হয়ে যাচ্ছে। আজকে তোর চেহারায় পশমগুলো, তোর চেহারার চামড়াগুলো টাইট হয়ে যাচ্ছে, আমার চামড়াগুলো ঢিলে হয়ে যাচ্ছে। আজকে তুই যুবক হয়ে যাচ্ছিস, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। হে আমার আদরের ছেলে, আমি বুঝতে পারি নাই যে তুই আমার সম্পত্তি নয়। আমি যদি বুঝতাম তাহলে আমি ব্যয় করতাম না, তুই যদি আমাকে বলতি তাহলে আমি বন্ধ করতাম। আল্লাহর নবীর কাছে এসে আমাকে অপমান করলি কেন? এ কথা হে আল্লাহর নবী আমি বলেছি। আল্লাহর নবী শুনলেন, যুবকের কলার ধরলেন, এরপরে বললেন, আমার দরবার থেকে দূর হও, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাপ এবং তোমার বাপকে খুশি করতে না পারবে। তুমি সম্পত্তি তোমার বাপ, তুমি তোমার সম্পত্তি তোমার বাপের, তুমি একটা সম্পদ, তুমিও তোমার বাপের, তোমার যত সম্পদ তাও তোমার বাপের। যতক্ষণ পর্যন্ত তোমার বাপের আনুগত্য না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার দরবারে আসবে না। আমার দরবার থেকে দূর হও, বিতাড়িত হও। আজকে কিন্তু বাবারা নির্যাতিত বেশি। আমি কি ভুল বললাম? আমি বাস্তব কথা আমি আপনাকে বলি, একটা বাপ কত কিছু সহ্য করে। আমার বাপ, আমার নিজের বাপের কথা আমি বলছি। আমার বাপ, আমি যখন ছোট, এখনো তো ছোট মানুষ, যখন আমি কাজ করতে পারিনি, কামাই করতে পারিনি, যখন আমার বাবার হোটেলে খেয়েছি, তখন আমার বাপ আমাকে ঈদের দিনে নতুন পোশাক কিনে দিয়েছে, নতুন জুব্বা কিনে দিয়েছে, নতুন স্যান্ডেল কিনে দিয়েছে, নতুন টুপি কিনে দিয়েছে। আমার প্রত্যেকটা ভাইদেরকে নতুন কাপড় চোপড় দিয়েছে, আমার মাকে নতুন কাপড় চোপড় দিয়েছে। আমার বাবা তার স্ত্রীকে নতুন কাপড় দিতে হয় এটা বলেনি, তার সন্তানকে নতুন কাপড় দিতে হয় এটা বলেনি, কিন্তু নিজের জন্য যে নিতে হয় এটা ভুলে গেছে। আমার বাপ ওই গত ঈদের দিনে যেই জামা রেখে দিয়েছিল, ওই জামাটা এই ঈদে ইস্ত্রি করে পরেছে। গত ঈদে যেই লুঙ্গি রেখে দিয়েছিল, ওই লুঙ্গিটা এই ঈদে ইস্ত্রি করে পরেছে। যেই স্যান্ডেলটা ছিল সেলাই করে পড়েছে। বাপ নিজের জন্য যে কিছু নিতে হয় এটা তার মনে থাকে না, সন্তানের জন্য যে করতে হয় এটা বাপের মনে থাকে। এ হলো বাপ। বাপ নিজের কথা মনে করে না, বাপ করে সন্তানের কথা চিন্তা, বাপ করে স্ত্রীর কথা চিন্তা, বাপ করে তার পরিবারের কথা চিন্তা, কিন্তু বাপের চিন্তা আমরা কেউ করি না, ঠিক কিনা? আপনার দায়িত্ব হচ্ছে আপনার বাপকে খুশি করা। আপনার বাপ যতটুকু অভাবে আছে, আপনার বাপ এখন বৃদ্ধ হয়ে গেছে, আপনার বাপের আপনি দেখভাল করবেন, আপনার মায়ের আপনি দেখভাল করবেন, এটা ইবাদত। আপনার মা বাপ হচ্ছে আপনার জান্নাত, আপনার মা বাপ হচ্ছে আপনার জাহান্নাম। এই জন্য আল্লাহর নবী বললেন, 2 আমি যেন মা বাবার আনুগত্য করি। 3 ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে আমার উম্মত, তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না, কারণ যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। অপর হাদিসে এসেছে রাসূল তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। অপর হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠিয়ে নেওয়া হয়। যারা সালাত আদায় করে না, যারা সালাত ত্যাগ করে, তাদের উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, তাদের উপর থেকে আল্লাহর নবীর দায়িত্ব উঠে যায়, তাদের উপর থেকে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায়। আপনারা কি মনে করেন তা আমার জানা নেই। হিন্দু যেমন, ইহুদি যেমন, মুশরিক যেমন, যারা নামাজ পড়ে না মুসলমান দাবি করে, ওরাও ওই হিন্দু মুশরিকদের মতোই তেমন। নাম আব্দুল্লাহ হয়েছে তাতে কিছু আসে যায় না, নাম আব্দুর রহমান হয়েছে তাতে কিছু আসে যায় না, নাম আব্দুল কুদ্দুস হয়েছে তাতে কিছু আসে যায় না। যে ব্যক্তি সালাত আদায় করে না, ইসলামে তার কোনো জায়গা নেই, সে মুসলমান নয়, সে ইমানদার নয়। প্রমাণ আমি নয়, আল্লাহর নবী বলেছেন, মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ।
এদের মধ্যে পার্থক্য সালাত, সালাত সালাত নয়, সালাত নয়, সালাত নয়, সালাত ভিন্ন জিনিস, সালাত নয়, সালাহ অথবা নামাজ। নামাজ হলো আমাদের দেশীয় ফার্সি ভাষা, কিন্তু আরবিতে হয় সলাহ। সলাত নয়, সালাত নয়, সলাহ। কারণ লাস্টে হলো গোলতা, গোলতায় ওয়াকফ করলে তা হয় না, গোলতা মিলিয়ে পড়লে তা হয়, গোলতা হা হয়ে যায়। তার মানে সলাহ, যেই ব্যক্তি সলাহ ত্যাগ করে, যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে সে মুসলমান নয়। যেই ব্যক্তি সলাহ আদায় করে, যেই ব্যক্তি নামাজ আদায় করে, এই ব্যক্তি হলো ঈমানদার। আর যে আদায় করে না সে মুশরিক, সে কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের আর একটা মুশরিক। ঈমানদার, কাফের, এর মধ্যে পার্থক্য নামাজ। যারা ঈমানদার তারা নামাজ আদায় করে, যারা ঈমানদার নয় তারা নামাজ আদায় করে না। নামাজ কিন্তু বোঝানোর জন্য আমি বলছি, মূলত সলাহ। আমি এক এলাকায় আলোচনা করতেছিলাম যে আজকে আলোচনার বিষয় সলাহ। তো আমাকে একজন আলোচনার পরে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে ওয়াজ করলেন সলাহ, সলাহ কি? মানে উনি জানে না যে সলাহ কি। এই জন্য আমি নামাজ বলতেছি, বুঝতে পারছেন? যাতে বুঝতে পারেন, যাতে বোঝা সহজ হয়, এই জন্য বলছি। এটার অনুমতি আছে। তাহলে সলাহ যারা আদায় করে তারা হলো ঈমানদার, যারা সলাহ আদায় করে না এরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আল-হাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য সলাহ। আমরা যারা ঈমানদার তারা সলাহ আদায় করি, তারা যারা কাফের তারা সলাহ আদায় করে না। আমরা ঈমানদাররা পড়ি, তারা কাফেররা পড়ে না। আমাদের দেশে আবার এক শ্রেণীর হুজুর আছে, কয় যে সলাহ আদায় না করলে তাকে কাফের বলা যাবে না, সে তো অস্বীকার করে নাই। তা আপনাকে কে বলেছে? আল্লাহ রসুল কি বলেছেন যে সালাত অস্বীকার করলো কুফরি করলো? এরকম হাদিস শুনেছেন জীবনে? কি বলেছেন? যে ত্যাগ করলো ওই কুফরি করলো। আবার অনেকে বলে না এটা হলো ছোট কুফরি। কে বলেছে ছোট কুফরি? বড় কুফরির একটা আলামত হলো ওই কুফরের আগে আলিফ থাকে, লাম থাকে, মারিফা থাকে। বাইনাল কুফরি ওয়াল ঈমান, এই কুফরের আগেও আলিফ লাম আছে, এই ঈমানের আগেও আলিফ লাম আছে। তার মানে প্রকৃত কাফের আর প্রকৃত ঈমানদার, এদের মধ্যে পার্থক্য সলাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাহ আদায় করে না এরা হলো কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত ত্যাগ করে এদের কোনো দিন নেই, এদের কোনো ধর্ম নেই। আবু দারদা তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাহ আদায় করে না, নামাজ আদায় করে না, ওই ব্যক্তির ঈমান নেই। আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই, ওই ব্যক্তি ইসলামে কোনো জায়গা পাবে না। ইসলামের জায়গা থেকে মুক্ত যেই ব্যক্তি সালাত আদায় করে না, সালাহ আদায় করে না, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই। তাহলে নামাজ আদায় না করলে মুসলমান কি? কাফের। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করছেন। তিরমিজি 2622 নম্বর হাদিস, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। রাসূলের ফতোয়ায় যারা সালাত পড়ে না এরা কাফের, সাহাবীদের ফতোয়ায় যারা সালাত পড়ে না এরা কাফের, তাবিঈদের ফতোয়ায় যারা সালাত পড়ে না এরা কাফের।
ইমামরাও তাই বলেছেন। যারা সালাত পড়ে না, বর্তমান বেঁচে আছেন সুলাইমান আর-রুহাইলি হাফিজাহুল্লাহ, মসজিদে কুবার ইমাম, তিনিও বলছেন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত যেতে 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 আসরের ওয়াক্তে ঠেকে গেছে, কিন্তু আসরের ওয়াক্ত হয়ে গেল, এর ভিতরে জোহরের সালাত আদায় করে নাই, তাহলে সে যেন আসরের সালাত আদায় করার আগে কালেমা পড়ে মুসলমান হয়, তারপরে যেন আসরের সালাত আদায় করে। আমি বলিনি, মক্কা মদিনার ইমামরা বলেছেন, আমি বলিনি, মসজিদে কুবার ইমাম সুলাইমান আর-রুহাইলি হাফিজাহুল্লাহ তিনি কথা বলেছেন। আমি আপনার সামনে শুধু তার কথাটা নকল করলাম। তাহলে বেনামাজি কত খারাপ। যারা সালাত আদায় করে না, এদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। মেয়েকে বিয়ে দিলে বিবাহ বৈধ হবে না। যারা সালাত আদায় করে না, এদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয়। আপনি খালি শুনেছেন, কয় আপনার কয়টা ছেলে মেয়ে? কয় আলহামদুলিল্লাহ আমার 3টা জান্নাত। বুঝেছেন? জান্নাত মানে কি? 3 মেয়ে। আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কয়টা? কয় আমার 2টা জান্নাত। আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কয়টা? কয় আমার 1টা। বাপ মনে করেছে মেয়ে হলেই জান্নাত, মানে আর কিছু লাগবে না, হলেই জান্নাত। হাদিসের এক অংশ নিয়েছে, আর অংশের দরকার নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার 3টা মেয়ে হলো, 3টা মেয়েকে উত্তম ভাবে লালন পালন করলো, আদব কায়দা শিক্ষা দিল, ঈমান শিক্ষা দিল, অতঃপর একটা ঈমানদার পাত্রের হাতে তুলে দিল, বাপের কাজ শেষ। এই কারণে বাপকে জান্নাত দেওয়া হবে। তা আপনি যে আপনার মেয়েকে কাফেরের হাতে তুলে দিয়েছেন, আপনি যে আপনার মেয়েকে বেনামাজির হাতে তুলে দিয়েছেন, আপনি যে আপনার মেয়েকে মুশরিকের হাতে তুলে দিয়েছেন, তাহলে আপনার অবস্থা কি হবে? বেনামাজির সাথে বিয়ে দিলে বিয়ে বৈধ নয়, বিয়ে জায়েজ নয়, ওটা বিয়ে হয়নি। যতদিন সংসার করবে ততদিন জিনা হবে। ওই জিনার গুনাহ ওই মেয়ের বাপের গাড়েও এসে উপস্থিত হবে। আপনি চাকরিজীবী খোঁজেন, আপনি সরকারি চাকরি করে কিনা দেখেন, কত টাকা ইনকাম করে এটা দেখেন, কিন্তু তার ঈমান আছে কিনা এটা আপনি দেখার প্রয়োজন মনে করেন না। আরেকটি ফতোয়া, আপনি যদি নামাজ আদায় না করেন, সালাত আদায় না করেন, তাহলে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। এটাও বৈধ নয়, জায়েজ নয়। 3, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে এদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। যেটা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, স্ত্রী সালাত পড়ে, স্বামী পড়ে না, স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, এদের বিয়ে হয় বিচ্ছিন্ন। আর এটাকে বলা হয় অটো তালাক। তালাক দিতে হয় না, এমনিতেই তালাক। তার মানে সালাত আদায় না করলে স্ত্রী বৈধ থাকে না, সালাত আদায় না করলে স্বামী বৈধ থাকে না, অবৈধ হয়ে যায়। সালাত আদায় যে করে না, ওই ব্যক্তি যদি কোন পশু জবে করে, মুরগি জবে করে, খাসি জবে করে, বকরি জবে করে, মহিষ জবে করে, গরু জবে করে, হালাল যত প্রাণী আছে এগুলো যদি জবে করে, তাহলে ওই জবেকৃত গোশত মুসলমানের জন্য হারাম। একবার কেন, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে আর যদি সালাত আদায় না করে, তার জবকৃত গোশত খাওয়া হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, একমাত্র বিদআতীরাই বলতে পারে এর গোশত খাওয়া যাবে। যারা সুন্নাহপন্থী, যারা আহলুল হাদিস, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা একমত যে বেনামাজির জবকৃত গোশত খাওয়া হালাল নয়। এমনকি সে যদি মারা যায়, তার যদি মৃত্যু হয়, তার জানাজা পড়া মুসলমানের জন্য হারাম। বেনামাজির জানাজা পড়তে পারবে না। বেনামাজির কোনো জানাজা নেই। কুত্তাকে যেরকম করে দাফন করতে হয়, কুত্তার মতো দাফন করতে হবে, কুত্তার মতো ফেলে দিতে হবে। কিসের তার জানাজা, কিসের তার দোয়া? তার জন্য কোনো দোয়া নেই, তার জন্য কোনো জানাজা নেই। তার জন্য জানাজা পড়লে নেকি হবে না। জানাজা পড়লে 1 কিরাত, মাটি দিলে 2 কিরাত। জানাজায় 1 কিরাত, মাটিতে 1 কিরাত, দুইটা মিলে 2 কিরাত। 1 কিরাত উহুদ পাহাড়ের সমান। তার মানে এত বড় নেকি, কিন্তু বেনামাজির জানাজা পড়লে নেকি নাই। তাহলে কি আছে? গুনাহ আছে। বেনামাজির জানাজায় কোনো নেকি নাই। আপনি বেনামাজিকে কবর দিচ্ছেন,
আর পড়ছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন বললেন? ও তো সারা জীবন রসুলকে মানেনি, ও তো শয়তানকে মেনেছে, ও তো শয়তানের আনুগত্য করে।